আশঙ্কা হচ্ছে যে আমার মৃত্যুর পর আমার পরিবার, আমার স্ত্রী, মেয়েকেও এই চক্ষুদান করাকে নিয়ে কি জেলে থাকতে হবে? এই উত্তর আজকের প্রশাসনকে দিতে হবে। আগামী দিন চক্ষুদান করতে গিয়ে আর কতজনকে জেলে থাকতে হবে, অঙ্গদান করতে গিয়ে কতজনকে জেলে থাকতে হবে, আজকে এই উত্তর পুলিশ প্রশাসনকে দিতে হবে। আমরা চাই নিঃশর্ত ভাবে আমির চাঁদ শেখ এবং তার পরিবারকে মুক্তি দিতে হবে এবং পুলিশ প্রশাসনকে জনসমক্ষে এসে প্রেস কনফারেন্সের মাধ্যমে বলতে হবে এটা অন্যায় হয়েছে। কারণ আমরা দেখছি যে বিভিন্ন সংবাদ মাধ্যম, কোনো সংবাদ মাধ্যম বলছে যে তার মায়ের নাকি আমির চাঁদ শেখ কিডনি বিক্রি করেছে 24 ঘন্টা। আমরা সংবাদ মাধ্যমকেও ধিক্কার জানাচ্ছি যে বিশেষ কিছু সংবাদ মাধ্যম, সবাই নয়, যে তারা কিভাবে পূর্ণাঙ্গ খবর সংগ্রহ না করে সমাজের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে। আগামী দিন আমরাও এই সংবাদ মাধ্যমগুলোর ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেব। আজকে আমরা যারা উপস্থিত রয়েছি বিভিন্ন পরিসরের সমাজ এবং বিজ্ঞান কর্মীর মানুষেরা, আজকে দ্বিজেন্দ্রলাল রায়ের শহর, এই কৃষ্ণনগরের মাটি, রামতনু লাহিড়ীর মাটি, আজকে যে মাটিতে একটা সময় বিভিন্ন ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে যার পদধূলিতে ধন্য আমাদের এই শহর, আজকে চক্ষু দান করতে গিয়ে একজন শিক্ষককে জেলে যেতে হচ্ছে। আজকে এই রকম একটা অসহনীয় পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি। আমরা বিজ্ঞান, সমাজকর্মী, শিক্ষক, সমাজের সর্বস্তরের মানুষেরা আজকে ধিক্কার জানাচ্ছি পুলিশ প্রশাসনকে এবং সাধারণ প্রশাসনকে, যারা WBCS এক্সিকিউটিভ বা IAS IPS পড়াশোনা করে যারা ন্যূনতম চক্ষু দান বা দেহদান সম্পর্কে, তার আইন সম্পর্কে জানে না, তারা কিভাবে একটা শহরকে শাসন করবে সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা ধিক্কার জানাই। দীপক বাবু এখানে রয়েছেন। সর্বপ্রথম দীপক বাবু যখন থানাতে আসেন, আমরাও সেখানে শিক্ষকদের তরফ থেকে থানাতে আসি। রাত্রি 2টো পর্যন্ত আমরা থানায় বসে, দীপক বাবুরা আমরা থানায় বসেছিলাম। আইসি আসার পর আইসিকে করজোরে আমরা অনুরোধ করেছি। দীপক বাবু গণদর্পণের থেকে যে কাগজ সংগ্রহ করে নিয়ে এসেছিলেন, সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে 17ই অক্টোবর 2024 রাবেয়া বিবি শেখ, সম্মানীয় শিক্ষক আমির চাঁদ শেখের মাতা, তিনি চক্ষু দান সম্পর্কে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন এবং 8 তারিখে তার মৃত্যুর পর সেখানেও তার ছেলের সম্মতিতে চক্ষু দান করা হয়। এই সমস্ত কাগজপত্র আইসিকে দেখানো সত্ত্বেও, আমাদের করজোরে কাকুতি মিনতি করা সত্ত্বেও তিনি কথা দিয়েছিলেন যে আমরা পরিস্থিতির, অর্থাৎ ওখানকার পরিস্থিতির আমরা যেহেতু কন্ট্রোল করতে পারছি না, তার জন্য আমরা অ্যারেস্ট করছি। একবার ভাবুন যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে চক্ষুদান করা হচ্ছে, সেই চক্ষুদানের বিরুদ্ধে যারা রয়েছে তাদের পরে পুলিশ দাঁড়াচ্ছে, কিন্তু চক্ষুদানের মতন মহৎ দানকে তারা সম্মান জানাতে পারছে না।